হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। কয়েক পিস পাউরুটি আর দুটো সেদ্ধ ডিম দিয়ে তৈরি করে নেব সন্ধেবেলায় চায়ের সঙ্গে খাওয়ার মতো একটি দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি বানাতেও যেমন সহজ তেমন কিন্তু খেতেও অসাধারণ তৈরি হয় আর মুচমুচে তৈরি হয়। আর আপনারা এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 6 পিস নিয়েছি পাউরুটি। আর পাউরুটিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জল দিয়ে আমি পাউরুটিটা 10 সেকেন্ডের মতো জলে এরকম ভিজিয়ে নেব। তারপর পাউরুটিগুলোকে খুব ভালো করে জলটা বের করে নেব। আর পাউরুটিটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, নইলে পরে নাস্তার শেপ তৈরি করতে খুব অসুবিধা হবে। তাই এরকম 10 সেকেন্ডের মতো ভিজিয়ে নিয়ে আর খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। তো আমি খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিয়েছি। এবার আমি পাউরুটিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ ডিম। ডিম দুটো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে ডিমগুলোকে গ্রেট করে নেব। তবে আমি এখানে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে দুটো ডিমই গ্রেট করে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু টাইম নিয়ে সমস্ত কিছু হাত দিয়ে মেখে নিতে হবে, এতে করে নাস্তার শেপ তৈরি করতে খুব ভালো হবে। সমস্ত মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, নাস্তাটা বাইন্ডিংয়ের জন্য বা নাস্তাটা ক্রিস্পি তৈরি করার জন্য। তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও দিয়ে দিতে পারেন। এবার আমি কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নেব। হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব। তারপর দুই হাতের তালুতে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, লম্বা করে বা ফিঙ্গারের মতো করে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে হাত দিয়ে অল্প মিশ্রণ নিয়ে হাতে এভাবে চেপে চেপে তারপর দুই হাত তালুতে দিয়ে একটু চেপে নেব। আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো এই ব্রেড ক্রাম্বসের ওপরে খুব ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে এগুলোকে এমনিও ভেজে নিতে পারেন, তবে ব্রেড ক্রাম্বসের ওপরে এইভাবে কোট করে নিলে নাস্তাগুলো কিন্তু আরও বেশি মুচমুচে আর টেস্টি তৈরি হয়। তো একইভাবে আমি সবগুলোকেই কোট করে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে খুব উৎসাহ দেয়। এবার আমি গ্যাসে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার নাস্তাগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দু সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো
এবার আমি এক সাইডে হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে নাড়াচাড়া করে দু সাইড থেকে আমি কিন্তু খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব, আর একইভাবে বাদবাকি যেগুলো আছে সেইগুলোকেও ভেজে নেব। তো খুব সহজভাবেই তৈরি হয়ে গেল একটা লোভনীয় স্বাদের রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।